তনু হলো আমার ভাবনিধি গৌর সৈন্য। এবার একটু মনটা এদিক রাখতে হবে মা, অনেক আনন্দ করলাম, জয় রাধে। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সেই রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি আজ শ্রীরাম নবদ্বীপ মাঝে সচী মায়ের আঙিনায় বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে আমার মহাপ্রভু একই পালঙ্কে শয়নে আছে। মনে মনে চিন্তা করছি, প্রিয়া এবার তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে প্রিয়া। কিন্তু তুমি জেনে রেখো প্রিয়া, এই জগৎবাসীও একদিন জানবে যে আমার সন্ন্যাসের পেছনে তোমার কৃতিত্ব কিছু কম না। গৌর হরি কি করলো মা, আস্তে শান্ত হয়ে নিজের অঙ্গ থেকে একে একে বনফুলের মালা, চরণের নুপুর, পাদুকা একে একে খুলে বিষ্ণু প্রিয়ার পাশে রাখল। প্রিয়াকে ডেকে মনে মনে বলছে, প্রিয়া আজ আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে প্রিয়া, তুমি আমাকে কৃপা করো প্রিয়া। আজ বিষ্ণু প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে গৌর হরি সচী মায়ের বন্ধ দরজার বাহিরে এসে সচী মাকে প্রণাম জানালো। মা তুমি তোমার নিমাইকে কৃপা করো মা, তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎকে যেন সে কৃষ্ণ বলে কাঁদাতে পারে। মা গো, আমি যেন হরি নাম দিয়ে আমার জগৎ জীবকে উদ্ধার করতে পারি। মা তুমি আমাকে কৃপা করো। মায়ের কাছ হতে বিদায় নিয়ে গৌর হরি জনমের মতো সন্ন্যাসী হয়ে তিনি চলে গেলেন। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া প্রভুর পাশে একই শয্যায় শয়নে ছিল। তো মা ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না করে পালঙ্কের উপরে হাতটা পড়ল, বিষ্ণুপ্রিয়া চমকে উঠল। ঘুম ভেঙে দেখে পাশে তার প্রভু নাই, পড়ে আছে প্রভুর পরিহিত বনফুলের মালা, পড়ে আছে প্রভুর চরণের নূপুর, পড়ে আছে প্রভুর চরণের পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন যে তার স্বামী আর তার কাছে না। প্রভুর পরিহিত বনফুল মালাটাকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বিষ্ণুপ্রিয়ার নয়ন ধারায় বক্ষ বেসে যায়। মা আজ পরিহিত বনফুলের মালা, পড়ে আছে প্রভুর চরণের সোনার নূপুর, পড়ে আছে প্রভুর চরণের সেই পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারল যে তার স্বামী আর তার কাছে নাই গো মা। পরিহিত বনফুলের মালা বক্ষ মাঝে জড়াইয়ে ধরে নয়ন ধারায় বিষ্ণুপ্রিয়ার বক্ষ ভেসে যায়। মহাজন বিষ্ণুপ্রিয়ার হেন ভাব দর্শন করে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো হেথা বিষ্ণুপ্রিয়া চমকে ওঠিয়া আজ পালঙ্কে বোলায় হাতি গো, আজ পালঙ্কে বোলায় হাতি গো, আজ পালঙ্কে বোলায় হাতি গো। প্রভু না বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে। অভাগিনীকে একা ফেলে প্রভু এই কি
তোমার মনে ছিল আমাকে নিকে একা ফেলে বলে প্রভু তুমি কোথায় গেলে আমাকে নিকে একা ফেলে বলে প্রভু তুমি কোথায় গেলে আমাকে নিকে একা ফেলে বলে প্রভু তুমি কোথায় গেলে এই আমাকে নিকে একা ফেলে বলি প্রভু তুমি কোথায় গেলে প্রভুর পরিহিত বনফুলের মালাটাকে বক্ষ মাঝে জড়াই ধরেছে বিষ্ণুপ্রিয়া। মনে মনে চিন্তা করছে আমার এই দুঃখের কথা আমি কার কাছে বলবো। কোনো মায়ের কাছে যে বলা যায় মা তোমার সন্তান আর আমার কাছে না, কিন্তু মা ছাড়া যে আমার কাছে আর কেউ নাই। ছুটতে ছুটতে সচী মায়ের বন্ধ দরজার বাইরে এসে বিষ্ণুপ্রিয়া চিৎকার করে ডাকছে মা, 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 একবার তুমি তাড়া করে দরজাটা খোলো মা, আমার যে সর্বনাশ হয়েছে। সচিমা মনে মনে চিন্তা করে কি এই প্রভাতকালে আমার বৌমা কাঁদে কেন। ছুটে এসে যেই না দরজাটা খুলেছে মা, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি যায়। কি বৌমা তুমি তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মা, আমার প্রভু যে আর আমাদের কাছে নাই মা। বললে বৌমা? না না, এটা হতে পারে না বৌমা, আমার মন বলছে তুমি ভোরের বেলায় নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো। মা, আর যদি আমি দুঃস্বপ্ন দেখতাম জগতে আমার থেকে মঙ্গল বুঝি আর কারোর হতো না। মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো। সচিমাতা ছুটতে ছুটতে নিমাইয়ের বন্ধ দরজার বাইরে এসে ডাক দিয়েছে নিমাই, ও নিমাই। এই পাগলিটা কি বলে নিমাই, বলে তুই নাকি ঘরে নাই। নিমাই, একবার আমাকে মা বলে ডাক না নিমাই, একবার আমাকে মা বলে ডাক। ছুটে যেই না ঘরের মধ্যে প্রবেশ করলো মা, দেখে পড়ে আছে নিমাইয়ের পরিহিত বনফুলের মালা, পড়ে আছে বাবা নিমাইয়ের চরণের সোনার নকুর, পড়ে আছে নিমাইয়ের চরণের পাদুকা। কিন্তু মায়ের মন তো মানতে পারে যে আমি আছি, আমার সামনে আমার সন্তান। বৌমার কাছে এসে বলছে, বৌমা আমার কি মনে হয় জানো, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে, নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে আমার নিমাই হরিনাম গাইছে। বৌমা এখনো প্রভাত হয়নি, দাও আমার হাতে একটা লণ্ঠন জ্বেলে দাও, আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি ঠিক ফিরিয়ে আনবো। হাতে একটা লণ্ঠন জ্বেলে নিয়ে মা, প্রভাত হয়নি, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, সচিমা আমার নিমাই নিমাই বলে নবদ্বীপের পথে পথে কাঁদে। মহাজন সচিমায়ের এহেন ভাব দর্শন করে পদাবলিতে কলম রাজ কি বলছে দেখো দেখো, তোরে যা লয়ে মায়া মা খুঁজেছে না ইতিওতে মায়া মা
মায় আমার খুঁজিছে ইতিউতি আজ কোন ওকে সোনা পাইয়া কোন ঠাই ওতে সোনা পাইয়া আজ কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া রাধে রাধে কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া বলো তোমরা কেউ কি দেখেছো না বলে তোমরা কি দেখিছ না বলি তোমরা কেউ কি দেখেছো নাকি বলো আমার নিমা কোথায় গেছে তোমরা বলো বলো নদে বসে আমার বলি আমার নিমাই কোথায় গেছে বলি আমার নিমাই কোথায় গেছে বলি আমার নিমাই কোথায় গেছে তোমরা কেউ কি দেখেছো নাকি নবদ্বীপে তখনও প্রভাত হয় নাই মা, চারিদিকে অন্ধকার। সচিমা মনে মনে চিন্তা করছে যে এই নবদ্বীপ মাঝে আমার নিমাইয়ের যদি প্রাণের অধিক প্রিয় কোনো স্থান থাকে সেটা হলো শ্রীবাস অঙ্গ। আমার মন বলছে আমার নিমাই নিশ্চয়ই শ্রীবাস অঙ্গনে হরিনাম গাইছে। ছুটতে ছুটতে পাগলিনীরে নেয় শ্রীবাসের বন্ধ দরজার বাইরে এসে ডাক দিয়েছে, শ্রীবাস শ্রীবাস শ্রীবাস, একবার তাড়া করে দরজাটা খোলো শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত মায়ের কণ্ঠ পাবা মাত্রই মা ছুটে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে সচি মায়ের আলু ফালু কেশ, নয়ন ধারায় তার বক্ষ ভেসে যায়। এটি মা, তুমি এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? শ্রীবাস, আজ আমার কথা পরে শোনো বাবা, আমার শুধু এটুকু তুমি বলে দাও, আমার নিমাই তোমার অঙ্গনে আছে। আজ এক মা তোমার কাছ থেকে তার সন্তানের সন্তান চাইছে জীবা, আমি আর কিছু জানতে চাই না সেবা, শুধু আমায় বলে দাও আমার নিমাই তোমার অঙ্গনে আছে। মা, প্রভু তো প্রত্যেক দিনে অঙ্গনে হরিনাম করে, কিন্তু কাল তো প্রভু আসেনি। জানো মা, প্রভুর জন্য অপেক্ষা করতে করতে নিশি যে কখন প্রভাত হয়ে গেল, কিন্তু আমার প্রভু তো এলো না গো। শ্রীবাস, তাহলে তোমার অঙ্গনে যখন আমার নিমাই নেই, এই নবদ্বীপে আর কোথাও খুঁজলে আমি নিমাই ফিরে পাব না। সেবা, যে জন্ম পেয়ে আমি আমার নিমাইকে হারালাম, সেই জন্ম রেখে আমি কি করবো বলো? আমি কোন মুখে ওই অভাগিনীর সামনে যে দাঁড়িয়ে বলবো, বৌমা আমি তোমার প্রভুকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছি। এই মুখ কিছুতেই আমার বৌমাকে আমি দেখাতে পারবো না। সেবা, আজ আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। নিজের প্রাণ বিসর্জন করবে বলে সচিমা ছুটতে
চলেছে মা সুরধনে গঙ্গার তীরে। প্রভুকে হারিয়ে সারা নবদ্বীপ যেন শান্ত হয়ে গেছে মা, কারোর মুখে কোনো কথা না। যেমন একটা প্রদীপ, সেই প্রদীপে যেমন মা তেল আছে, একটা সলতে আছে, কিন্তু প্রদীপটা যেন কোনো দ্বীপ নাই, আলো না। আজ নবদ্বীপের প্রত্যেক ভক্ত বাবা দেহ আছে, কিন্তু তাদের মনটা যেন দেহের মধ্যে না। গৌর হরিকে ছাড়া নবদ্বীপের দশাটা কেমন হয়েছে জানো বাবা? আজ কি বলছে দেখো, আজ নবদ্বীপের ভাব প্রকাশ করছে মহারাজ। কি বলছে? বলছে এই সেই নদিয়া। আজ গৌর শূন্য এই নদিয়ার দশাটা কেমন মা? আজ বর্ণন করছে গৌর শূন্য নবদ্বীপের দশা কেমন হয়েছে। এই সে নদিয়া রয়েছে গো এই যে নদিয়া দীপয়াছে শিখা নিভিয়া গো এই সে নদিয়া একটা বিনার যেমন মা তার ছিন্ন হয়ে গেল, একটা বিনার যদি তারগুলো ছিঁড়ে যায় বাবা, তার আর কোনো মূল্য থাকে? নবদ্বীপে গৌর শূন্য হয়ে প্রত্যেক ভক্তের শুধু দেহটা পড়ে আছে, কিন্তু মন নাই। গৌর শূন্য সারা নবদ্বীপ যেন অন্ধকার হয়ে গেল। সচিবা ছুটে এসে যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে,
নিতাই চাঁদ ছুটে এসে মায়ের হাতটা চেপে ধরেছে। মা, 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 এ তুমি কি করছো? তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? নিতাই, আমি কি জানি না যে আত্মহত্যা করা মহাপাপ? কিন্তু বলতে পারি এই জগতে এমন কোনো সন্তান আছে যে মাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? আজ আমার নিমাই সন্ন্যাসী হয়ে গেল, মায়ের কথা তার একবারও মনে পড়ল না। তাই আমি আমার প্রাণ ত্যাগ করে আমি দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়েও আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। মা, তুমি এমন করো না। আমি তোমার নিতাই, তোমার আরেক ছেলে, তোমাকে কথা দিচ্ছি মা, আমি যেমন করে পারি, যেখান থেকে পারি, আমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব। নিতাই, আমাকে সান্ত্বনা দিচ্ছিস নিতাই? আমি জানি না এ জগতে একবার কেউ যদি সন্ন্যাসী হয়ে যায় এই সংসারে সে আর ফিরে আসে না রে নিতাই। মা, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয় এই নবদ্বীপে তো তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না মা। আমি কথা দিলাম শান্তিপুরের অদ্বৈত ভবনে আমি তাকে ফিরিয়ে আনবো। আর যদি নিমাই সন্ন্যাসী না হয় ও মা, তাহলে নবদ্বীপে তোমার বলে আমি তোমার নিমাইকে ফিরিয়ে দেব। জানি তাই, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি যা, যেখান থেকে পারিস আমার নিমাইকে তুই ফিরিয়ে আন বাবা। নিতাই চাঁদ মায়ের চরণে প্রণাম জানিয়ে ভাই নিমাইয়ের সন্ধান করবে বলে ছুটতে ছুটতে আসলে গুরুদেব কেশব ভারতীর আশ্রম। ডাক দিয়েছে গুরুদেব, আমার নিমাই এসেছিল। হ্যাঁ নিতাই, আমি কত করে তোমার নিমাইকে বোঝালাম, নিমাই তুমি সন্ন্যাসী হইও না নিমাই, কিন্তু তোমার নিমাই যে আমার কোনো কথাই শুনল না নিতাই। আমি কত করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার নিমাই সবাইকে কাঁদিয়ে এই নবদ্বীপ আধার করে সন্ন্যাসীর উদ্দেশ্যে গমন করেছে নিতাই। আমি তাকে আটকাতে পারলাম না নিতাই, আমি তাকে বেঁধে রাখতে পারলাম না। গুরুদেব, বেশ, আমার ভাই তো বৃন্দাবনের পথ ভালো চেনে না, আমি ঠিক আমার ভাইকে ফিরিয়ে আনবো। মুরারিকে ডেকে বললো, মুরারি যাও নবদ্বীপে যে তাড়াতাড়ি মাকে সংবাদ দাও, আমি যত তাড়াতাড়ি পারি নিমাইকে নিয়ে আমি শান্তিপুরে ফিরে আসব। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বললো, আচার্য রত্ন যাও, তুমি যে অদ্বৈত আচার্যকে সংবাদ দেবে সে যেন সুরধনী গঙ্গার উপরে দৌড়কৌপিন বহির্বাস নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে থাকে। এই বলে দুজনকে দুই দিকে পাঠিয়ে নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে তার ভাই নিমাইয়ের সন্ধানে। আর ওদিকে আমার গৌর হরিমা, নবদ্বীপে নাম ছিল তার নিমাই পণ্ডিত, কিন্তু সন্ন্যাসের পরে প্রভুর নাম কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কি বাবা, ঠিক বললাম তো? হ্যাঁ, তাহলে সন্ন্যাসের পরে প্রভুর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই আমাদের মতো কলির অচৈতন্য জীবকে চৈতন্য দেবে বলে প্রভুর এই চৈতন্য অবতার। হ্যাঁ, সন্ন্যাসী হয়ে সকলকে ডাকতে ডাকতে চলেছে আর বলছে, এই যে তোমরা সকলেই বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি হরি বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌর হরি আসলেন কোথায়? রাঢ় দেশ। কোথায় এলো মা? কি বললাম আরো বলো? রাঢ় দেশ, তাই তো? আর রাঢ় দেশ কাকে বলে? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলার কিছু কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে বাবা রাঢ় দেশ। এই রাঢ় দেশ কিন্তু আমাদের এখানকার মতো নয় মা। রাঢ় দেশ কি? সেখানকার লাল মাটি, রাঙা মাটি, হ্যাঁ, নুড়ি কাপড় মেশানো সেই মাটি। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ যাবেন না, আপনাদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। এখানে সারা রাত হরিনাম, কৃষ্ণ কথা, ভগবানের অমৃত বাণী শ্রবণ করবেন, কেউ বাড়ি যাবেন না। আমাদের ঘোষেশ্বর শিবালয় মন্দিরের সদস্য সম্মানীয় সঞ্জয় বৈরাগী এই সুবর্ণাদি গানে সন্তুষ্ট হইয়া 85 টাকা উপহার করিলেন। সাথে সাথে আমাদের এই ঘোষেশ্বর শিবালয় মন্দিরে যে এত বড় অনুষ্ঠান আপনারা দেখছেন, তার উদ্যোক্তা হলেন আমাদের এই মন্দিরের সভাপতি মাননীয় সম্মানীয় ডাক্তার স্বপন বৈরাগী মহাশয়। আপনাদের কাছে দু চার কথা বলবেন। ডাক্তারবাবু, আপনি একটু এখানে আসবেন। ধন্যবাদ। সুপর্ণা গোস্বামী সম্প্রদায় এর আগে প্রায় গত 10 বছর ধরে আমাদের এখানে বিভিন্ন শিল্পী হরিনাম সংকীর্তন করেছেন, কিন্তু আজ এই সুপর্ণা গোস্বামীর যে কীর্তন এখানে হচ্ছে, এটা আমাদের খুব ভালো লেগেছে। সমস্ত যারা ভক্তমণ্ডলী আছেন সবাই আমার চরণে প্রণাম, আর আমার ওপরে যারা আছেন তাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা কিন্তু কেউ যাবেন না, ওপারে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, অন্নভোগের ব্যবস্থা আছে। তো আমি যেটুকু বলার জন্য এখানে এসেছি, এই যে ঠাকুর দালানটা আপনারা দেখছেন, যেনার উদ্দেশ্য হয়েছিলেন, তিনি, তার নাম হলেন ঈশ্বর কালীপদ ঘরামি। তিনি এই ঠাকুর দালানটা শুরু করে তিনি সর্পঘাতে মৃত্যু হয়েছে। তার সুযোগ্য পুত্র মাধব ঘরামি এই দলটা তিনি দান করেছেন আমাদের ঘোষেশ্বর শিবালয় মন্দিরের উদ্দেশ্যে, তার আত্মার শান্তির কামনার জন্য। তো আমি এই ঘোষেশ্বর শিবালয় মন্দিরের সভাপতি হিসেবে আমিও তার আত্মার শান্তির কামনা করি। তিনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন। তবে এই বোন সুপর্ণা গোস্বামীর গান আমার খুব ভালো লেগেছে। আমি আমার ভাই মাধব ঘরামিকে বলবো যে আগামী দিনে যেন এই সুপর্ণা গোস্বামী আমাদের স্টেজে আবার গান করে, তার ব্যবস্থা যেন তিনি করেন। আর যে দিদি দুয়ারে দিচ্ছেন, ওনার গানটা আমার আরও ভালো লাগছে। তো আমি বলবো যে আগামী বছর আমাদের এই আসরে যেন তারা গান করে, সে ব্যবস্থা আমরা করব। আপনারা কেউ যাবেন না, আমরা আপনাদের জন্য ওপারে অন্নভোগের ব্যবস্থা করেছি, এক্ষুনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আপনারা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবেন, আর আপনারা গান শুনুন, ভালোভাবে হরিকথা শুনুন, কৃষ্ণ কথা শুনুন, এবং এই হরিকথা কৃষ্ণ কথাই আগামী জীবনে আমাদের ঊর্ধ্বগতি প্রাপ্ত করবে। আমরা এই জগতে এসেছি কেবলমাত্র ধন দৌলত, টাকা পয়সা, অর্থ এই দিয়ে আমাদের জীবন শেষ করলে হবে না। আমরা এগুলো কিছুই নিয়ে যেতে পারবো না। আগামী প্রজন্ম, আগামী আমার দেহ বা আমার এই সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। এই আত্মা অবিনশ্বর, এবং আত্মা আমাদের স্বীকৃতি নিয়ে এই জগৎ থেকে চলে যাবে। তাই আপনারা মন দিয়ে হরিকথা শুনুন আর ওদিকে প্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় রাধে। দাদা ভাই তিনি অনেকটাই বুঝিয়ে দিয়েছেন মা, যে এই সংসার মাঝে হরি নামের উপরে আর কোনো কিছু হয় না। দেখো, জাগতিক জগতের বস্তু বিষয় এটা আমার দুদিনের,
আজ আছে, কাল নাও থাকতে পারে। এই জগৎ থেকে আমি কোনো কিছুই নিয়ে যেতে পারবো না, একটা বস্তুই আমি নিয়ে যেতে পারবো, সেটা হলো এই সংসার মাঝে এসে যে স্বীকৃতি, যে ভালো কর্ম, এই কর্মফলটা তুমি নিয়ে যেতে পারবে। আজ প্রভুর নামের জন্য যে বাবা অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় মাধবদা, যিনি তার পিতার বিধেয় আত্মার শান্তির কামনা এই হরিনাম সুধা তিনি দান করছেন না, যেটা জগতের শ্রেষ্ঠ দান। আর অবশ্যই তার পিতাও কোনো স্বীকৃতি করেছিল যে এমন ভক্ত সন্তান তিনি দিয়েছেন, ভূমিষ্ঠ করেছেন, যার পিতার শান্তির কামনায় তিনি এই হরিনামামৃত সুধা দান করছেন না। তার বিধেয় আত্মা যেখানেই থাকুক না কেন, আমরা এটাই প্রভুর কাছে কামনা করব, তিনি যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ পাদ পদ্ম লাভ করেন। নেতায় গৌর হরি বল, হরি বল, হরি বল। আর আপনারা সকলে আমার কমিটির বাবাদেরকে আশীর্বাদ করবেন, কারণ আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব নয়। আজ আপনারা যদি এখানে না আসতেন, এই এত সুন্দর হরিবাসর, এত মধুর